যখন বলা হয়েছে তারা দৃঢ় হয়ে এই দুটি সমাবেশকে জনসভাকে মানুষের মুখে ফেলে দেওয়ার জন্য, বন্টন করবার জন্য, জনগণের মাঝে ভীতি ছড়িয়ে দেওয়ার জন্য নানা আয়োজন করছেন। তার ভেতরে দলীয় কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের আহত করা, এইসব হচ্ছে। এইসব শুধু আজকে হয় নাই, কালকে হয় নাই, পরশু হয় নাই, বহুদিন থেকে গেলে হচ্ছে। এর মধ্যে আমাদের মধ্যে বেগম তারিয়া, যিনি আসলে আত্মরবের সহকর্মী নয়, আসলে আত্মরবের জীবনের সমস্ত সাহসী যাত্রার সঙ্গী, সেই নেতৃত্ব তারিয়ারা আজ সকালে ওই আঙ্গিক, ওই দুর্বৃত্ত, ওই সন্ত্রাস, ওই মাফিয়া চক্রের সমস্ত হুমকি চমকি মোকাবেলা করবার জন্য, জনসভাকে সফল করবার জন্য রামগতির পথে রওনা দিয়েছেন। আমরা প্রত্যাশা করছি আগামী 8-10 তারিখের যে জনসভা, এটি সফল হবে। কোন কুচক্রী মহল, কোন সন্ত্রাসী মহল যদি এই জনসভাকে বানচাল করবার চেষ্টা করে, তার বিরুদ্ধে আমরা জেএলপি, গণতন্ত্র মঞ্চ, সারা বাংলাদেশের সমস্ত প্রগতিশীল রাজনৈতিক সংগঠন সমূহ প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের ইতিহাসে একটি মহা নির্বাচনী উৎসব নাকি এখানে অনুষ্ঠিত হবে। আমাদের প্রধান ইলেকশন কমিশন বলেন ইতিহাসের সেরা নির্বাচন এখানে অনুষ্ঠিত হবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, তাদের এই বক্তব্য, তাদের এই ভবিষ্যৎবাণী এবং রাস্তায়, মাঠে, হাটে, ঘাটে মানুষের সাথে যদি কথা বলে, তাদের এই বক্তব্যের সাথে মানুষের কথার কোনো মিল নাই। প্রতিদিন 4 থেকে 5 জন মানুষকে হত্যা করা হচ্ছে। প্রকাশ্যে কিলার ভাড়া করে এনে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। এমনি একটি অবস্থায় যেভাবে সন্ত্রাসী মাফিয়া তন্ত্র মাঠ দখল করছে, এর মধ্য দিয়ে 15.5 বছরের মানুষের প্রত্যাশিত অবাধ সুষ্ঠু নির্বাচন, যার জন্য আমরা লড়াই করেছি, কথা বলবার অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, লুটের টাকা ফেরত পাওয়ার জন্য, গণতান্ত্রিক অধিকার সুরক্ষা পাওয়ার জন্য, সেই অধিকার আজকে হরণ করছে। একটু আগে মুসলিম এবং জালালের কথা বলা হয়েছে। আমরা সকলে মিলি জালালের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম 15.5 বছর। আমরা সকলে মূল্যবান ছিলাম। আমরা এই রাজপথকে সমস্ত 12 বছর দিয়ে আঁকড়ে রেখেছি। সমস্ত সাহস সঞ্চয় করে ওই জাতিকে রুখে দেওয়ার জন্য আমরা শুনছিলাম, দাঁড়িয়ে ছিল। প্রিয় বন্ধুরা, যে জানেন চলে গেল, আমরা মধ্যবেলা মনে করলাম এই বাংলাদেশ আমাদের সকলের, এই বাংলাদেশকে ভালোবেসে আমরা গড়ে তুলব। আজকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যেই জালেম এবং মজলুমের যে রাজনীতি, যে জালেমকে আমরা প্রতারিত করেছি, আমরা যারা মজলুম, আজকে আমাদের ভেতরে আমার নতুন জালেম তৈরি হয়েছে। এই জালেমকে আমরা প্রতিহত করবই করব। বন্ধুরা, আমরা পরিষ্কার বলতে চাই, আমরা সেই নতুন বাংলাদেশ তৈরি করবার জন্য সকলে মিলে ঐক্যবদ্ধ ছিলাম। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, যিনি পুরো দেশের নেতৃত্বে পরিণত হয়েছেন বেগম খালেদা জিয়া, তিনি যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তার নেতা তারেক রহমান বিএনপির চেয়ারপারসন, তিনি দেশে ফিরতে পারবেন কি পারবেন না, সে আশঙ্কা যখন সারা জাতির ভেতরে আছে, পুরো বিএনপি নয়, শুধু সারা বাংলাদেশের মানুষ এই দেশের আগামী দিনের রাজনীতি, নির্বাচন, এই দেশের ভবিষ্যৎ দিয়ে যারা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, তাদের ব্যাপারে উদ্বিগ্ন। ঠিক তখনই ওই দলের
নামদারি কিছু নেতা রামগতিতে চালানের রাজত্ব কায়েম করছে। একদিকে তাদের ব্যক্তিগতের মুখোমুখি, তাদের নেতাদের সে ফেরবার গ্যারান্টি নাই। সেখানে দাঁড়িয়ে তারা সে বিষয় উদ্বিগ্ন না হয়ে, সে বিষয় চিন্তা না করে আজকে দখল বাণিজ্য করছে। প্রিয় বন্ধুরা, তানিয়ারব সাহসের ঠিকানা। তানিয়ারব শুধু একজন নারী নয়, রাজনৈতিক নেতা নয়, সমস্ত বিপদ সমস্ত কিছুকে উপেক্ষা করে রাজপথে জনপথে চলবার মতো সাহসী নেত্রী। এই নেত্রীকে পরাভূত করা, পরাজিত করার যারা চেষ্টা করছেন তারা অচিরে বুঝবেন কোথায় আপনারা হাত দিয়েছেন। বন্ধুরা, আমরা পরিষ্কার বলতে চাই, আমরা কোন দলের বিরুদ্ধে নয়, কোন শক্তির বিরুদ্ধে নয়। তানিয়ারব জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত, গণতন্ত্র মঞ্চ মনোনীত, তারা প্রতীকের প্রার্থী। আমাদের প্রতিদ্বন্দ্বীরা যাদের সাথে মাঠে থাকবেন তাদের সাথে হবে, কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই। এখন এই অশুভ চক্রান্ত তারা করছে, এর মধ্য দিয়ে প্রমাণ হয় জনপ্রিয় দলের নামে ওখানে যারা রাজনীতি করছেন তারা আসলে অজনপ্রিয়, তারা আসলে মাফিয়া, তারা আসলে সন্ত্রাসী। তাদের কাছে জনগণের কোনো আস্থা নাই, তাই তারা আজকে তানিয়ারবের বিরুদ্ধে চালানোর চেষ্টা করছে। বন্ধুরা, আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ একটা কঠিন সময় অতিক্রম করছে। বাংলাদেশের বিরুদ্ধে, তার স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। বাংলাদেশের আগামী নির্বাচন কি হবে, কখন হবে, কি হবে, এখন পর্যন্ত দেশের মানুষ পরিষ্কারভাবে জানে না। আমরা একটি বন্দোবস্ত বিদায় করবার জন্য, নতুন বন্দোবস্ত তৈরি করবার জন্য লড়াই করেছি। 5 আগস্টের আগ পর্যন্ত সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কিছু ছিল না। ঘরের আশেপাশে দোকানে যেখানে যাবেন সব আওয়ামী লীগ, সব আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ কোথায়? আজকে যারা মনে করছেন জব দখল, বালু দখল, স্টেট দখল থেকে শুরু করে সব আপনাদের, সবে বিএনপি, আর কিছু কোথাও দেখা যায় না। বেশি দিন লাগবে না, এই প্রক্রিয়া যদি অনুসরণ করেন ওই আওয়ামী লীগকে যেমন খুঁজে পাওয়া যায় না এখন, আপনাদের সব খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। তাই হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইতে আপনারা যখন রাজপথে দাঁড়াতে পারেন নাই অথবা আত্মগোপনে চলে গেছেন, এই গণতন্ত্র মঞ্চের নেতা নেতৃবৃন্দ, জেএসডি নেতৃবৃন্দ সহ আমরা রাজপথকে আগলে রেখেছিলাম, আন্দোলনকে বাঁচিয়ে রেখেছিলাম। এই আন্দোলন বাঁচিয়ে থাকবার কারণেই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। প্রিয় বন্ধুরা, আবু সাঈদ মুক্তরা যখন একবার বুক পেতে দেওয়া শিখেছে, এই দেশের মানুষ যখন কুলের মুখে বুক পেতে দিয়ে গুলি বরণ করে নিয়ে ফ্যাসিবাদকে হটিয়ে দিয়েছে, আগামী দিনে কোন জালেম, কোন ফ্যাসিবাদ বাংলাদেশকে আবার কব্জা করতে চাইলে তাকে প্রতিহত করবার জন্য আমাদের বুক পেতে দিতে এক পা আমরা পিছু হটবো না, পিছু হটবো না। বন্ধুরা, তাই পরিষ্কার বলতে চাই, আসুন আসুন এবং আহ্বান জানাই প্রত্যেকটি মানুষ যেখানে আশা দাঁড়িয়ে আছেন বাংলাদেশকে বিনির্মাণ করার, বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করার, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার, জুলুমবাজ থেকে মুক্ত করার, টেন্ডারবাজি চাঁদাবাজি থেকে মুক্ত করবার জন্য এই স্বপ্ন আবু সাঈদ মুক্তরা লালন করেছে, এই নতুন বাংলাদেশ তৈরি করবার স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটুন। যদি না হাঁটেন তাহলে অতীত ইতিহাস থেকে শিক্ষা নেবেন, যদি শিক্ষা না নেন এই দেশের জনগণ আপনাদেরকে হাত ধরে আবার শিক্ষা দিবে, শিক্ষা দিবে। বন্ধুরা, আমাদের এই সমাবেশ আমরা মিছিল করবো সকলে।